ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যে দারুণ সুখবর পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশি কিছু মিডিয়ার তথ্য অনুযায়ী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সুনজরে পড়েছে বাংলাদেশ। এরদোয়ান দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে ভিন্ন মাত্রা দিতে চান। সে লক্ষ্যে বাংলাদেশকে বিধ্বংসী সব অস্ত্র দিতে চায় এরদোয়ান। তুরস্কের মতো পরাশক্তির সাথে বাংলাদেশের এই সম্পর্ক নিশ্চিতভাবেই গভীর চিন্তায় ফেলবে ভারতকে। বাংলাদেশকে অস্ত্রসহ আর কি দিয়ে সাহায্য করবে তুরস্ক? কবে আসবে অস্ত্র ভর্তি জাহাজ? এছাড়াও ডক্টর ইউনুস আর এরদোয়ানের সম্পর্ক নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র। নিঃস্বার্থভাবেই এই দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়ে আসছে বছরের পর বছর। স্বল্প ব্যয়ে বাংলাদেশের সামরিক খাতকে আধুনিক এবং শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে এরদোয়ানের দেশটি। যেখানে সমরাস্ত্র কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশ নানা ধরনের শর্ত জুড়ে দেয়, সেখানে এরদোয়ানের তুরস্ক তার উল্টো। তুরস্ক থেকে এরই মধ্যে বাংলাদেশ পেয়েছে বায়রাক্তার TB2 ড্রোন, যে ড্রোন নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে ভারত। কিছুদিন আগে TB2 ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করাও হয়েছিল। এছাড়াও টাইগার মিসাইলের মতো শক্তিশালী সমরাস্ত্র বাংলাদেশকে দিয়েছে তুরস্ক। ঠিক একইভাবে বিধ্বংসী ভূমিকম্প থেকে শুরু করে অন্য যে কোনো দুঃসময়ে আঙ্কারার পাশে দাঁড়িয়েছে ঢাকা। ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। একই সঙ্গে তিনি বাংলাদেশের বন্যার্থদের জন্য মানবিক সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন। সেই ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ডক্টর ইউনুস এ সময় তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাণিজ্য প্রসারের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে। এরদোয়ান বলেন, বাংলাদেশের সহায়তায় শিগগিরই তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। আলাপকালে তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। ডক্টর ইউনুস এই প্রস্তাব গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময়ে তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এরদোয়ানও সেই প্রস্তাব গ্রহণ করেন। এরই মধ্যে জানা গেছে, তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা বলছে, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উৎকৃষ্ট গন্তব্যস্থল। পাশাপাশি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিষয়ক নীতি ও আইনি কাঠামো এবং সার্বিকভাবে বাণিজ্যিক পরিবেশ বৈদেশিক বিনিয়োগের জন্য সহায়ক। বাংলাদেশের অবকাঠামো, নির্মাণ, রেলওয়ে, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল, স্বাস্থ্যসেবা, মেডিকেল যন্ত্রপাতি, জাহাজ নির্মাণ, কৃষি এবং হোম অ্যাপ্লায়েন্স প্রভৃতি খাত বৈদেশিক বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে উল্লেখ করে DCCI সভাপতি তুরস্কের উদ্যোক্তাদেরকে বাংলাদেশকে আরও বেশি হারে বৈদেশিক বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। সব মিলে তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠতে পারে সামরিক ও কূটনৈতিক শক্তিতে আরও প্রভাবশালী। উল্লেখ্য, উসমানীয় খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো। বিভিন্ন মাধ্যমে জানা যায়, চট্টগ্রামের জাহাজ নির্মাণ অঞ্চল থেকে 17 শতকে অটোম্যান সাম্রাজ্যের প্রয়োজনীয় সব জাহাজ সরবরাহ করা হয়েছিল। এমনকি অটোম্যান সুলতানরা যে পাগড়ি পরতেন, তার জন্য বাংলা থেকে নেওয়া হতো বিখ্যাত সেই মসলিন কাপড়। সামরিক অংশীদারিত্বে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দ্রুত ছড়িয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বের সর্বাধুনিক ও শক্তিশালী ড্রোনের সবচেয়ে শীর্ষ উৎপাদক তুরস্ক। অটোম্যান আধিপত্য বিস্তারে মুসলিম দেশগুলোর অন্যতম এই পরাশক্তি দিনকে দিন নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাহিরে। ব্যয় সাশ্রয়ী হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর প্রতিরক্ষায় ভরসা হয়ে উঠেছে আঙ্কারা। 2004 সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশও প্রতিরক্ষার জন্য তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানি করছে। এর মধ্যে রয়েছে কাফলান মিসাইল সিস্টেম, অটোকার, কোবরা ট্যাঙ্কার, লাইট আর্মার ভেহিকেল, মিডিয়াম রেঞ্জ গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সহ বিশ্বসেরা বায়রাক্তার ড্রোন। এর আগে 105 ও 155 মিলিমিটারের আর্টিলারি সেল উৎপাদনের প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তরের নজির স্থাপন করে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি। সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশকে সহায়তা চুক্তি করেছে তুরস্ক। বাংলাদেশের সামরিক বাহিনীর 3000-এর বেশি সদস্য তুরস্ক থেকে উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীর সাথে দেশটির নৌবাহিনী রয়েছে গভীর সম্পর্ক। নৌবাহিনীর সবচেয়ে স্পর্শকাতর সোয়ার্ডস ইউনিটও তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। সমরাস্ত্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ঢাকা ইতোমধ্যে আঙ্কারা থেকে কোবরা আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ও শর্ট রেঞ্জ মিসাইল কিনেছে, যে চুক্তি আগে থেকেই করা ছিল।
ওইসব অস্ত্র কবে নাগাদ বাংলাদেশে আসবে সে বিষয়ে সঠিক তথ্য জানা না গেলেও এ বছরের মধ্যে যে কোনো সময় সেগুলো বাংলাদেশে পৌঁছাবে বলে জানা গেছে। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্ক নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাজোয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থাও কিনেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত কামানের গোলা বিক্রির বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। এসব অস্ত্র খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার ও ট্যাঙ্ক বিক্রিতে আগ্রহী তুরস্ক। তুরস্কের একটি কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে শেল বানানোর প্রযুক্তি দিয়েছে। এছাড়া নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল নৌযান তৈরির জন্য প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব করা হয়েছে। জানা গেছে, 2018 সালে তুরস্ক থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ সমরাস্ত্র কিনেছে। ওই বছর গ্রাউন্ডের সার্ভিলেন্স রাডার, কৌশলগত সাজোয়া যান কোবরা 2 সহ কয়েক ধরনের সাজোয়া যান, বহনযোগ্য জ্যামার কেনা হয়। পরবর্তী বছরগুলোতে অফশোর ক্রেন, সাজোয়া যান এবং অ্যাম্বুলেন্স, মিসাইল লঞ্চিং সিস্টেম, ওরকিলন স্কাইগার্ড রাডার সিস্টেম সহ নানা ধরনের সমরাস্ত্র কেনাকাটা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স, পুলিশ ও আনসারের আরও 7টি প্রতিনিধি দল বিশেষায়িত প্রশিক্ষণ নিবে তুরস্কে। নিরাপত্তা বিশ্লেষক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের জ্যেষ্ঠ ফেলো ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ক্ষেত্রে সমরাস্ত্র সংগ্রহে বৈচিত্র্য আনতে হলে তুরস্ক বেশ ভালো একটি বিকল্প। ন্যাটোর সদস্য তুরস্কের সমরাস্ত্র মানে ভালো এবং দামেও সাশ্রয়ী। ড্রোন ও মিসাইলের মতো সমরাস্ত্র দেশটি নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করে। তুরস্কের সঙ্গে বাংলাদেশ প্রযুক্তি বিনিময়েরও সুফল পেতে পারে। মূলত সামরিক খাতে বাংলাদেশের এই প্রস্তুতি মিয়ানমার আর ভারতকে কেন্দ্র করে। কৌশলগতভাবে ভারতকে চাপে রাখতেই সামরিক দিক দিয়ে বাংলাদেশ এসব অস্ত্র কিনছে তুরস্কের কাছ থেকে। পাকিস্তান থেকেও আরও কিছু অস্ত্র আসবে বাংলাদেশে। উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও তার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশের ওপর নানামুখী চাপ অব্যাহত রেখেছে ভারত। দেশটির মূলধারার সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ক্রমাগত বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা চলছে। উগ্র হিন্দুত্ববাদী নেতারাও বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে চলেছেন। উগ্র হিন্দুত্ববাদী ভোটে ভাগ বসানোর জন্য বিজেপির পাশাপাশি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরাও বাংলাদেশ বিরোধী ভেলায় চড়েছেন। বলা চলে, ভারতের পুরো রাষ্ট্রশক্তি বাংলাদেশ প্রশ্নে এক কাতারে দাঁড়িয়ে খেলছে সংখ্যালঘু কার্ড। এতে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের শাখা অফিস আক্রান্ত হয়েছে। সীমান্তে বাংলাদেশ অভিমুখী পণ্যবাহী যানবাহন আটকে দেওয়ার ঘটনাও ঘটেছে। সর্বশেষ ভারতের লোকসভায় প্রস্তাব করা হয়েছে যেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন রোধে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। যুদ্ধের ডাকও দিয়েছেন ভারতের অনেক নেতারা। যদিও বিশেষজ্ঞরা বলছেন, মিথ্যা অভিযোগে ভারতের এমন চাপ প্রয়োগের নীতিতে বাংলাদেশের ক্ষতি হবে সামান্যই, বরং ভারতেরই হতে পারে অনেক ক্ষতি। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে ভারত পেয়েছে অনেক কিছু। মোংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর, আশুগঞ্জ নৌবন্দর, মহাসড়ক ভারত নামমাত্র মূল্যে ব্যবহার করতে পারছে। এসব বহুমুখী যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দেশটির পূর্বাঞ্চলের 7 রাজ্যে স্বল্প খরচ ও সময়ে মালপত্র পরিবহন করে চলেছে। আগে কলকাতা থেকে আগরতলায় শিলিগুড়ি হয়ে পণ্য পরিবহনে 1600 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হতো। এখন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করায় সেটা নেমে এসেছে মাত্র 550 কিলোমিটারে। সড়ক, সমুদ্র, নদীপথে মাল্টি মোডাল ট্রানজিট করিডোর সুবিধার বিনিময়ে ভারত যে নামমাত্র মাশুল দিচ্ছে, তা দিয়ে আমাদের রাস্তাঘাট ও বন্দরের রক্ষণাবেক্ষণ ব্যয় সংকলন হবে না। উপরন্তু বাংলাদেশের জন্য দুর্ঘটনা, পরিবেশ দূষণ, যানজট, কৃষি জমি সংকোচন ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে। দর্শক, বাংলাদেশের এই কঠিন সময়ে তুরস্কের এগিয়ে আসার খবরে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।